এখন আমরা এসেছি তাওয়াংয়ে, তাওয়াং মনস্ট্রি দেখতে। এই মনস্ট্রিটা এখানে বেশ বড়, অনেকটা সময় লাগবে ঘুরে দেখতে। চলুন আমাদের সঙ্গে এই তাওয়াং মনস্ট্রিটা ঘুরে দেখি। নমস্কার বন্ধুরা, তাওয়াং শহরের মূল আকর্ষণ এই তাওয়াং মনস্ট্রি। আমরা আজকে এই মনস্ট্রিটা ঘুরে দেখব। ঢুকতেই এইরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, দূর থেকে দেখাচ্ছে পুরো তাওয়াং শহর। আমরা এখন আস্তে আস্তে এই মঠটার ভিতরে প্রবেশ করছি। এটি প্রবেশদ্বার, ওপরে খুব সুন্দর কারুকার্য করা। আপনারা দেখেছেন মনস্ট্রির মধ্যে এইরকম সুন্দর পেন্টিং করা থাকে এবং এতে বুদ্ধিজমের যে সমস্ত বিষয় থাকে সেগুলোকে তুলে ধরা হয়। গোল্ডেন নামগয়াল লহট হলো তিব্বতী নাম, যা তাওয়াং মনস্ট্রি হিসেবে আমাদের কাছে পরিচিত। তাওয়াং মঠটি মহাযান বৌদ্ধ ধর্মের একটি দুর্দান্ত উদাহরণ। এটি ভারতের বৃহত্তম মঠ, আর এশিয়ার মধ্যে এই মঠটি দ্বিতীয় বৃহত্তম। পূর্ব হিমালয়ের পর্বতমালার কুয়াশাচ্ছন্ন পরিবেশে পাহাড়ের ওপরে অবস্থিত এটি। 17 শতকে পঞ্চম দলাই লামার ইচ্ছা অনুসারে মোরাক লামা লোন্দ্রে গাত্সে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি। 1680 থেকে 81 মধ্যে এই মঠটি প্রতিষ্ঠিত হয় এবং পরে সেটি পুনর্নির্মাণও করা হয়। আমরা এখন মঠের ভেতর দিকে প্রবেশ করছি। এই মঠটি বেশ বড়। এই মঠটি মোট 925 ফুট জায়গা জুড়ে রয়েছে, প্রাচীর দিয়ে ঘেরা। আর এখানে অনেক ভবন আছে, 65টার মতন আবাসিক ভবন। এই রাস্তার দুপাশে সেগুলো কম বেশি দেখা যাচ্ছে। আর এই যে মঠটি, মূল মন্দিরের আমরা সামনে এসে হাজির হয়েছি। এখানেই রয়েছে এই 3 তলা উঁচু এই মঠ। দেখুন, আমরা এখন ধীরে ধীরে মঠের মধ্যের দিকে প্রবেশ করব। প্রবেশদ্বারের পশ্চিমেই রয়েছে এই প্রধান মনস্ট্রি দু ধাং, যার অর্থ সমাবেশের ভবন। এই ভবনে প্রেয়ার হয়, একটি প্রেয়ার হল এখানে রয়েছে। আর দুপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সমস্ত কিছু সাজানো গোছানো রয়েছে। এখানে প্রেয়ার চলে। আর এখানে যে বুদ্ধ মূর্তিটা রয়েছে সেটি 8 মিটার উঁচু, অর্থাৎ প্রায় 18 ফুট মতন উঁচু বুদ্ধ মন্দির আর মূর্তি। এটি আনা হয়েছিল তিব্বতের সোনা ডিস্ট্রিক্ট থেকে। সেখান থেকে এখানে এনে এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। সাথে বর্তমান দলাই লামার ছবি রয়েছে। আর এখানে রয়েছে সেই যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মূর্তি, আর সঙ্গে বৌদ্ধ সবার যে সমস্ত তাদের যে গুরুরা রয়েছে তাদের সবার মূর্তি এখানে দেখুন এই লাইন দিয়ে সব সাজানো রয়েছে। আর এখানে অখণ্ড প্রদীপ দেয়া রয়েছে। আর এখানে যে জলের যে পাত্র থাকে, ধনী দরিদ্র নির্বিশেষে, যেহেতু এখানে এসে কিছু দান করতে পারে ভগবানকে, সেই জন্য বড় বড় সব জলের পাত্র এখানে দান করা থাকে। আর দেখুন কি সুন্দর প্রেয়ার করার জায়গা, এখানে সবাই প্রেয়ার করে। আর এই প্রেয়ার হলে যখন অনুষ্ঠান হয় তখন প্রায় সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠান চলে। 3 তলা বিশিষ্ট
এই প্রেয়ার হল। তাওয়াং মনস্ট্রি ঘুরে দেখলাম, খুব সুন্দর মনস্ট্রিটা, অসাধারণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি পাশের বিল্ডিংয়ের ছাদে। এখান থেকে আমরা পুরো তাওয়াং শহরের ভিউটা দেখতে পাবো। এই যে ছাদগুলো দেখছেন সব হলুদ রঙের। এই হলুদ রং হওয়ার কিন্তু একটা অর্থ আছে। গেলু সম্প্রদায়, যা বজ্রযান বুদ্ধিজমকে মেনে চলে, তারা এই মনস্ট্রিটা নিয়ন্ত্রণ করে। তাই এখানের সমস্ত যে ছাদগুলো আছে সেগুলো সব হলুদ রঙের হয়ে থাকে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকেই দেখা যাচ্ছে ওই দূরে আমাদের সেই জায়েন্ট বুদ্ধকে। আর এই যে হচ্ছে মনস্ট্রিটা, বাইরের ভিউ, 3 তলা বিশিষ্ট। চলুন এবার নিচ থেকে দেখা যাক। এই যে হচ্ছে মনস্ট্রির সামনের পুরো চত্বরটা, চারিদিকেই বিল্ডিং আর মাঝখানে প্রশস্ত জায়গা। যখন অনুষ্ঠান হয় এই প্রশস্ত জায়গায় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আর ওই দূরে ওই বিল্ডিংয়ের নিচে ওখানে ফ্রি চায়ের ব্যবস্থা আছে, ওখানে গেলে ফ্রিতে চা খাওয়া যায়। আমরাও ওখান থেকে একটুখানি চা খেয়েছিলাম, বেশ ভালো। আর এদিক থেকে গাড়ি নিয়ে মনস্ট্রির ভেতরে ঢোকার ব্যবস্থা আছে। আমরা পেছন থেকে এসেছিলাম। আমরা এখন এই মিউজিয়ামটা দেখব, কিন্তু এই মিউজিয়ামের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু আমি দেখে এসে বলবো এখানে কি কি দেখলাম। এর ভেতরে অনেক প্রাচীন পুঁথিপত্র আছে, অনেক বই, অনেক তাদের যে সংস্কৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের জিনিস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার সঙ্গে কিছু পুঁথিপত্র, সোনার অক্ষর, মানে বইদের উপরে সোনা দিয়ে লেখা সেই রকম অক্ষরও এখানে দেখতে পেলাম। আর এই যে এই সাইডটা দেখছেন, এটা হচ্ছে মনস্ট্রির আর একটা সাইড। এক সাইডে তো আমি দেখালাম শহর রয়েছে, আর এই সাইডটা রয়েছে শুধুই পাহাড়। আর এখান থেকেই হচ্ছে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করা যায়। মোটামুটি এদিক থেকেই প্রবেশ করলে আমার ডান হাতেই পড়বে মিউজিয়াম হল, আর বাঁদিকে রয়েছে এদের কার্যালয়। এটা হচ্ছে কার্যালয়, আর নিচে এখানে চায়ের ব্যবস্থা করা আছে। আমরা এখান থেকে, আর এই সামনে রয়েছে মনস্ট্রিটা, আর এর ঠিক পেছনে রয়েছে স্কুল। এখানে বৌদ্ধ যে বিহার সেটা অবস্থিত। এখানে যে প্রায় 500-র মতো মং এখানে পড়াশুনো করে, তারা এখানে থাকে এবং থেকে এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে তারা জ্ঞান লাভ করে। আর এদের ভিতরে একটা নিয়ম আছে যে যদি পরিবারে 3টে সন্তান থাকে, তবে মাঝের যে সন্তান আছে তাকে মং হওয়া অনিবার্য। আমরা স্কুল ঘুরে এবার আস্তে আস্তে ফেরার পথ ধরলাম। এইটা একটা হেলথ সেন্টার রয়েছে, এইরকম বিভিন্ন ঘর রয়েছে। আর ওপরে এইটা রয়েছে, উপরেরটা রয়েছে লাইব্রেরি, আর নিচে রয়েছে 2টো শপ। শপের ভেতরে বিভিন্ন ধরনের মেমেন্টো রয়েছে। এখানে দেখুন এই যে জুতো, জামা থেকে শুরু করে বিভিন্ন মেটালের জিনিসপত্র, বেশিরভাগই যে বুদ্ধ ধর্মের ব্যবহৃত তাদের যে সমস্ত পাত্র, উপাসনার জিনিস, সেই ধরনের জিনিসই বেশিরভাগ এখানে রয়েছে। আর কিছু শোপিসও রয়েছে, এবং পাথরের বিভিন্ন তৈরি এই যে প্রদীপগুলো সবসময় ওখানে অখণ্ড প্রদীপের মতন জ্বলে, সেইগুলো রয়েছে। তবে এখানকার সমস্ত জিনিসেরই কিন্তু অত্যধিক দাম, তাই এখান থেকে কেনাকাটার আগে ভালো করে দাম দর দেখে তবেই কিনবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।